এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমরা ভীষণ ভালো আছি। তো দুদিন যা বৃষ্টি হচ্ছে, তো আজকে সকাল থেকে বৃষ্টিটা একটু ছেড়েছে। তো তবুও বাইরে বৃষ্টি মাঝে মাঝে পড়ছে। তো তার বলে কি রান্নাবান্না হবে না? চলো রান্নাবান্না কী হচ্ছে তোমাদের একবার দেখিয়ে নিই। আর আগের দিন মায়ের বাড়িতেই থেকে গেছিলাম, তো সকাল থেকে এখানেই আছি। তো দোকান তো খুলে দিয়েছি, তোমাদের তানপুচকে দোকানে খেলা করছে। আর আমি কি রান্নাবান্না করছি চলো এবার দেখাই। রিচ খাওয়ার পর আর ভালো লাগছে না, তো আজকে বাজার থেকে বাটা মাছ কিনে দিয়েছি, সেটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। দেখো ঝিঙে কেটে রেখেছি, 2-4টে পটল দিয়েছি, একটু পেঁপে, একটু আলু দিয়ে মাছের ঝোলটা বানাবো। সবজি দিলে আমার ছেলেটাকে একটু খাওয়াবো, তো তার জন্য নানান রকম সবজি একটু দিয়েছি। এখানে বেগুন, আলু, কুমড়ো ডাঁটা কেটে রেখেছি, এটা চচ্চড়ি হবে। এখানে আদা, লঙ্কা, জিরে রেখেছি, এটা বেটে রান্নাটা হবে। একটু মাছের ঝোলটা করলে বেশি ভালো লাগে। আর মাছগুলো একটু নুন হলুদ আগে থেকে মাখিয়ে রেখেছি, তাহলে রান্নার মানে মাছের মধ্যে নুনটা ঢুকে যায় ভালোভাবে, তারপর ভাজলে বেশ ভালো হয়। তো চলো দেখি, তা আবার ওর বাবার কাছে যাচ্ছি। তো দেখো আমি মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, আর ততক্ষণে আবার এদিকে দেখো জিরেটাও বেটে নিয়ে চলে এসেছি। তো মোটামুটি কাজগুলো এগিয়ে গেছে, আর ভাত হয়ে গেছে আগে থেকেই। তো তোমাদের সাথে তো সেভাবে গল্প করতে পারছি না, আর কি বলবো বলো তো, বৃষ্টিটা কদিন ধরে হচ্ছে, আর তারপর ছেলে নিয়ে পুরো নাজেহাল অবস্থা আমার। তো সময়টা ভালোই কাটে ওখানে, এবার কিন্তু মানে ভিডিও সেভাবে করতে পারি না। তো ঠিক আছে, চলো রান্না করি, তোমরা সাথে থাকো। ডাটা দিয়ে চচ্চড়িটা বানাচ্ছিলাম, মাছের মাথার একটু মাছের ডিম ছিল, ওটা দিয়ে বানিয়েছি, তো ভীষণ ভালো হয়েছে। তো এটা বানিয়ে নিয়েছি। এই যে এখানে মাছের ঝোলটা আছে, যেটা বানাচ্ছিলাম এটা পাতলা করেই বানিয়েছি, বুঝেছো তো। যেখানে ভাত আছে সেটা তো অবশ্যই লাগে। রান্না করতে করতে প্রচণ্ড জোরে বৃষ্টি এসে গেছিলো, আর রান্নাগুলো যাই হোক করে তোমাদের সাথে শেয়ার করেছি, মানে সেভাবে শেয়ার করতে পারিনি, মানে প্রচণ্ড রোদ উঠেছিল, সেটা দেখে প্রথমে কাপড় কাচলাম। তো কাপড়টা যে মেললাম, তো দেখলাম বৃষ্টি এসেছে প্রচুর। তো তারপরে খাওয়া দাওয়া করেছি, একটু বৃষ্টিতেও ভিজেছি। অনেক দিন বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করে, তো আজকে একটু বৃষ্টিতেও ভিজেছি। তো তারপর হচ্ছে কি, এখন বিকাল হয়ে গেছে, দোকানে বুঝতেই পারছো, তো দোকান খুলে দিয়েছি। তো ঘুমাইনি আজকে দুপুরে, একদমই ঘুম আসেনি। চুলটা ভিজে গেছিলো, যেহেতু বৃষ্টিতে ভিজেছি, অনেক দিন পর ভালো লাগছিলো একটু বৃষ্টিতে ভিজতে। আর এই যে এখন দেখো বিকালবেলা যখন দোকান খুললাম তখন রোদ ছিল, আবার কাপড়গুলো বাইরে বের করে দিয়েছিলাম। তো কাপড়গুলো যখন বাইরে বার করলাম, দেখলাম যে আবার বৃষ্টি এসে গেছে। ভুলটা ছিল আমারই, মানে দেখছি রোদ, কিন্তু আমার বোঝা উচিত ছিল যে বৃষ্টিটা আসবে। তো বরকে খাটালাম, বেকার বেকার ও গিয়ে কাপড়গুলো মেললো, যেই মেললো অমনি বৃষ্টি পড়ছে, মানে মেলে জাস্ট ছাদ থেকে নেমেছে অমনি বৃষ্টি পড়ছে। আর এই যে এখনও বৃষ্টি হচ্ছে, চলো তোমাদের দেখাই। দেখো এখনও বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। একটু আগে একদম ঝলমলের আকাশ ছিল, রাস্তাগুলো পুরো শুকনো ছিল, কিন্তু হঠাৎই বৃষ্টি এমনভাবে এলো যে মনে হচ্ছে যেন সারাদিনই বৃষ্টি হচ্ছে, কিন্তু না, একটু আগে বৃষ্টি হচ্ছিল না। তো তান ওদিকে খেলা করছে, আর এদিকে আমি দোকানে, ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি। প্রচুর অন্ধকার লাগছিল, তো তার জন্য লাইটটা জ্বেলে দিয়েছি দোকানে। আর বৃষ্টির সময় তো বৃষ্টি অবশ্যই হবে, যেহেতু শ্রাবণ মাস আসতে চলেছে। তো যাই হোক, বৃষ্টি তো অবশ্যই হবে, এটাই হচ্ছে কথা। আর যাই হোক, এমনি আমি বৃষ্টি ভালোবাসি, কিন্তু কী বলো তো, কন্টিনিউ বৃষ্টি হলে কেউই ভালোবাসে না। তবুও মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা বেশি সুন্দর, গরমের থেকে অন্তত ভালো। যাই হোক, তো এইদিকে দোকানেই বসে আছি, ভাবছি কথা বলবো। আর জানো তো, আজকে ভাবছি বাড়ি যাব, বাড়িটা কালকে যাইনি, থেকে গেছিলাম। কী বলতো, নিজের বাড়িতে নিজের রোজ দিন না গেলে একটা বাড়িটা অগোছালো হয়ে যায়, সন্ধেবাতিটাও পড়ে না। তো ওই জন্য দেখি কি হয়, যদি আকাশে বৃষ্টিটা থেমে যায় কিছুক্ষণের জন্য, এখন যাব না, যদিও সন্ধ্যের দিকে যাব, তো তাহলে চলে যাব। আর যদি না বৃষ্টি থামে, মানে কন্টিনিউ যদি এখন থেকে হতে থাকে, তাহলে হয়তো এই বাড়িতে থেকে যাব। তো কি করছি তোমরা সঙ্গে থাকো, অবশ্যই দেখতে পাবে। আর রান্নাবান্না সেরকমভাবে শেয়ার করছি না। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে, কে কোথা থেকে ভিডিওগুলো দেখো, পারলে কমেন্ট করো। যদিও আমি সেভাবে এখন ভিডিও দিই না, তার জন্য অনেক প্রবলেম হচ্ছে, আমার ভিউজ অনেক কমে গেছে। তো চেষ্টা করব, আসলে ছোট বাচ্চা থাকলে সেরকমভাবে সম্ভব হয়ে ওঠে না। তো আবার চেষ্টা করছি, আবার ভিডিও করছি, এডিট ফেডিট এগুলো টাইম মতো হচ্ছে না, কারণ অনেক সময় রাত হয়ে যাচ্ছে শুতে, কিংবা বেবিকে খাওয়াতে টাইম চলে যাচ্ছে, তো অনেক কিছু প্রবলেম থাকে। তারপর দোকানে কাজ, সংসারে কাজ, মেয়েদের তো কাজের শেষ নেই, সবাই জানো। তো চলো, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি বৃষ্টি হচ্ছিল না, আমরা বাড়ি চলে এসেছি। আর কি বলো তো, ওই বাড়িতে আর তাড়াতাড়ি করে ড্রেস করেছি, তারপর তোমাদের দেখাতে পারিনি। চলে এসেছি, এই যেখানে তান এসে গেছে আমার সাথে, তান, আমি, ওর বাবা, আমরা সবাই বাড়ি চলে এসেছি। তো এখন বাজে প্রায় 7:30 এরকম টাইমে চলে এসেছি, কারণ অনেক সময় আমরা খাওয়া দাওয়া করে অনেক লেটে আসি, বাট আজকে যখন তখন বৃষ্টি এসে যাবে, তো সেই জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি।
আর এখন তোমার দাদাভাই গেছে বাথরুমে, তো তারপর সন্ধে দেবো, তো তারপর ড্রেস চেঞ্জ করবো। তো এসে ভাবলাম তোমাদের সাথে আগে কথা বলি, তোমাদের বলে দিই, প্রত্যেকদিন এসে আর ভুলে যাই জানো তো, তাই জন্য আগে তোমাদের সাথে কথা বলে নিচ্ছি। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে সারাদিন আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।